আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা চেঞ্জিং সেন্টেন্সে সেকেন্ড ক্লাসটা করব। সো ফার্স্ট ক্লাসে কিন্তু ভাই আমরা টেন্স আলোচনা করছি, আর সেকেন্ড ক্লাসে এভরিথিং আলোচনা করব। ওকে, সো যারা ফার্স্ট ক্লাসটা এখনো ভাইয়া দেখো নাই, তোমরা অবশ্যই ফার্স্ট ক্লাসটা আগে দেখবা টেন্সের, কারণ ওইখান থেকে কিন্তু 2টা মার্কস আসবে, 2 নাম্বার। হ্যাঁ, 1 নাম্বার আসবে মাস্ট বি, আর 2 নাম্বারও আসতে পারে। 50-50 চান্স। আর এখন আমরা আজকের ক্লাসে বাকি সবগুলো অ্যাসার্টিভ থেকে ধরে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ এভরিথিং দেখবো। ওকে, সো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, এবং জাস্ট আমরা যে প্র্যাকটিস করবো এমন না, আমরা মোস্ট মানে যেগুলা মনে করো যে না করলেই নয়, ওইগুলো আমি তোমাদের সলভ করে দেবো, যেন তোমাদের যে কোনো টেস্ট পেপার, যে কোনো গাইডে যেন না আটকাও। ওকে, সো এছাড়া আমি তোমাদের টিডিএফ সব কিছু প্রোভাইড করবো। ওকে, আর তার জন্য আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে পিডিএফগুলো পাওয়ার জন্য। আর এই কমেন্ট বক্সে আর এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে প্রাইভেট গ্রুপে, তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, সো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্টে আমি তোমাদের আরেকটা কথা বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ঠিক আছে? তাহলে আর আটকাবে না কোনো জায়গায়। সো আমরা ফার্স্টে করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে। সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা তো ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, বুঝছি? সো এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমরা জানি 2 প্রকার, একটা হচ্ছে ভাইয়া অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ বলতে হাবোধক, আর নেগেটিভ বলতে কি ভাইয়া, নাবোধক। সো আমাদের এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া থাকবে, বাট এটাকে অনেক সময় বলবে নেগেটিভ করো, অনেক সময় বলবে অ্যাফার্মেটিভ করো। সো যেভাবেই করুক না কেন, আমি এখন তোমাদের ফার্স্টে বেসিকটা বোঝাই। দেখো, অর্থ পরিবর্তন না করে নেগেটিভ করতে হবে। আমরা যে নেগেটিভ করব, আমাদের ব্র্যাকেটে থাকবে কিন্তু নেগেটিভ করো, তখন আমাদের অর্থ পরিবর্তন করা যাবে না, বাট নেগেটিভ করতে হবে। এইটা আবার কোন কথা? দেখো, আমি একটা চেঞ্জ করে দেখাই। হি, এখন আমরা সবসময় অবজালারি ভার্বের সাথে নট দিব। যদি এখানে নট না থাকে, আমরা অবজালারি ভার্বের সাথে নট লাগাবো। সো ইজ অবজালারি ভার্ব, এর সাথে আমরা কি দিব ভাইয়া? নট। হি ইজ নট, এই যে দেখছো, হি ইজ নট দিলাম, নটটাকে সংক্ষিপ্ত ফর্মে করছি আর কি, ফুল ফর্মে না করাটাই বেটার। সো হি ইজ নট, তারপর এই যে আটা দিলাম, দেন গুড। এই যে গুড শব্দটা, এর নেগেটিভ বা বিপরীত শব্দ কি? গুড ভালো, এর বিপরীত শব্দ খারাপ। সো খারাপ ইংলিশটা কি ভাইয়া? ব্যাড। হ্যাঁ, হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট। সো এখন দেখো, আমি এটার অর্থটা করি, সে হয় একজন ভালো ছাত্র, নেগেটিভ, আমরা নেগেটিভ করব। সে হয় না একজন খারাপ ছাত্র, মানে সে খারাপ ছাত্র না, তার মানে সে তো ভাইয়া ভালো ছাত্রই। সো আমরা নেগেটিভ করছি, বাট অর্থ কিন্তু চেঞ্জ হয়নি, অর্থ কিন্তু উপরেটার মতোই রয়েছে। সে খারাপ ছাত্র না, সে ভালো ছাত্রই তো। দেখছো কিভাবে চেঞ্জ করছি? সো তোমাদের মেইন বেসিকটা হচ্ছে, আমাদের নেগেটিভ করার জন্য অবশ্যই নেগেটিভ কথাটা লাগাতে হবে, এবং অবজালারি ভার্বের সাথে আমরা নট লাগাবো, আর মূল শব্দের বিপরীত শব্দ, বুঝছি? এছাড়া অনেক সময় অবজালারি ভার্ব থাকবে না, অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড আমাদের থাকবে, তখন আমরা নেগেটিভ ওয়ার্ডটা দিব এবং মূল শব্দের বিপরীত শব্দ দিয়ে দিব। এতটুকুই। আমরা এখন প্র্যাকটিসে যাই, তাহলে ক্লিয়ার হবে। সো দেখো, আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ফার্স্ট রুলস, অবজালারি ভার্ব যদি থাকে, তখন আমরা নেগেটিভ কি করব? এখানে দেখো স্ট্রাকচারটা দিয়ে দেওয়া হয়েছে, এই যে অবজালারি ভার্ব প্লাস নট প্লাস বিপরীত ওয়ার্ড। কি বলছি ভাইয়া? অবজালারি ভার্ব প্লাস নট প্লাস বিপরীত ওয়ার্ড। আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আমাদের ক্লিয়ার হবে। দেখো, আচ্ছা দেখো, সো সাফিয়া, এই যে সাফিয়া, আমি কি বলছি ভাইয়া? অবজালারি ভার্ব যদি থাকে, এই যে অবজালারি ভার্ব যদি থাকে, অবজালারি ভার্বের সাথে আমরা কি লাগাবো? নট লাগাবো। নেগেটিভ মানেই না বোধক, নট হবে। সো অবজালারি, এই যে সাফিয়া, ইজের সাথে আমরা কি দিব? ইজের সাথে আমরা নট লাগাবো। সাফিয়া ইজন্ট। তারপর গুডের বিপরীত শব্দ কি? দেখো, বিপরীত ওয়ার্ড লাগাতে হবে। সো গুডের বিপরীত শব্দ ব্যাড, ইজ নট আ ব্যাড গার্ল। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? নেগেটিভ। দেন আমরা আরেকটা করি, এই যে এইটা করি। দেখো, হি, এখানে দেখো অবজালারি ভার্ব আছে, অবজালারি ভার্ব থাকলে অবজালারি ভার্ব দিয়ে এর সাথে নট লাগাবো। হি ইজ নট, তারপর আছে, হি ইজ নট আ রেগুলার, এটা মূল শব্দ, রেগুলার অর্থ নিয়মিত, এর বিপরীত শব্দ কি? অনিয়মিত। সো অনিয়মিত ইংলিশটা কি? এই যে দেখো, ইরেগুলার, 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 ইরেগুলার স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট। সো তোমরা হয়তোবা মনে করতে পারো যে এটা হইছে, বাট এটা হইছে না, গ্রামাটিক্যালি একটু প্রবলেম আছে, আর্টিকেলে। সো এই যে
আইটা কি ভাইয়া ভাওয়েল না, সো ভাওয়েল হইলে আমরা জানি কি বসে, এন বসবে, এ বসবে না। ভাওয়েলের আগে কি বসে ভাইয়া, এন বসে। তুমি হয়তো তোমার কনসেপ্ট ঠিক আছে, অবজারভারি ভার্ব আছে নট লাগাইলাম, দেন মূল শব্দের বিপরীত করছি, বাট এই যে গ্রামাটিক্যাল একটু প্রবলেম আছে, সো এটার কারণে কিন্তু নাম্বার কেটে দিবে, একটু খেয়াল রেখো। হ্যাঁ, হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। সো এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি যে এই যে মূল শব্দের বিপরীত শব্দ করতেছেন, সো এইগুলো আমরা কোথায় পাবো, কিভাবে পড়বো? সো কথা হয়েছে আমি তোমাদের এইগুলো এখন দিব। আর একটা কথা হয়েছে ভাইয়া, তোমাদের প্র্যাকটিস করতে হবে অনেক, আর আমি প্র্যাকটিস এভরিথিং দিয়ে দিব। ওকে, সো এখানে দেখো এই যে, আর এর আগের ক্লাসে কিন্তু ভাইয়া আমরা টেন্স কিন্তু সব করছি, আর তোমাদের কিন্তু প্র্যাকটিস পর্যন্ত দিয়ে দিচ্ছি, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য। সো দেখছো, আর আমি কিন্তু এই সবগুলা প্র্যাকটিস করাইছি তোমাদের, সব প্র্যাকটিস কিন্তু আমি বেশি করাচ্ছি, এবং প্র্যাকটিস দিয়েও দিচ্ছি কিন্তু তোমাদের বেশি। সো এইগুলোর ভিতর থেকেই সব কিছু আসবে। সো এখন দেখো এই যে কিছু বিপরীত অর্থবোধক শব্দ, এই যে এখানে বিপরীত শব্দ আছে, যেমন অ্যাবসেন্ট, এর বিপরীত শব্দ কি, প্রেজেন্ট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। সো এরকম অর্থ সহ দিয়ে দেওয়া আছে, এগুলো পড়লে তোমাদের কনফিডেন্সটা একটু বেশি বেড়ে যাবে আর কি। সো এই, হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা তো দেখছি এগুলো পেয়ে যাবা গ্রুপে, প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও, প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা। সো তারপর দেখি এখন আমরা এই যে রুল 2টা দেখবো। দেখো, অবজারভারি বিহীন বাক্য থাকলে, হ্যাঁ, অবজারভারি বিহীন বাক্য থাকলে, আমরা তো অবজারভারি ভার্ব দেখছি, অবজারভারি ভার্ব বলতে আমরা তো জানি, তারপরে একটু আলোচনা করে দিই। অবজারভারি ভার্ব বলতে ভাইয়া এম, ইজ, আর, এর 2 নম্বর রূপ হচ্ছে ওয়াজ, ওয়ার, হ্যাঁ, এগুলো হচ্ছে ভাই অবজারভারি ভার্ব। সো এইগুলা থাকলে আমরা এইগুলার সাথে নট দিব, আর এইগুলা যদি ভাইয়া না থাকে তখন আমরা কি করব? দেখো, যদি অবজারভারি বিহীন হয় তাহলে আমরা ডু নট, আচ্ছা এইটা একটু বুঝাই। সো অবজারভারি বিহীন যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? দেখো, মেইন ভার্ব থাকবে, হ্যাঁ। সো ভার্বের যদি প্রথম রূপ দেখি আমরা ডু নট বসাবো, ভার্বের প্রথম রূপ দেখলে ডু নট। ভার্বের সাথে যদি অ্যাজ বা ইএস দেখো তাহলে আমরা বসাবো ডাজ নট, ডাজ নট। আর ভার্বের 2 নম্বর রূপ থাকলে আমরা কি বসাবো ভাইয়া? ডিড নট। সো নেগেটিভ যখন করব তখন এইগুলা ফলো করব, বুঝছি ভাইয়া? সো এখন দেখো আমরা কি করতে পারি। এই যে আই লাইক সুইট, এখানে আইটা দেই, দেন আমাদের কি বলছে ভাইয়া? নেগেটিভ করার জন্য। নেগেটিভ বললে মাথার মধ্যে নটের চিন্তাটা আসবে, না এর চিন্তাটা আনবা। সো এখানে দেখো কোনো অবজারভারি ভার্ব আছে? নাই। সো এখানে দেখো লাইক ভার্বটা আছে, লাইক অর্থ পছন্দ করা, এটা ভার্বের কয় নাম্বার রূপ আছে এটা দেখতে হবে। অবজারভারি ভার্ব নাই, এই ভার্বটা থেকে আমাদের অবজারভারি ভার্ব খুঁজে বের করে আনতে হবে। সো লাইক এটা ভার্বের প্রথম রূপ, ভার্বের প্রথম রূপ হইলে কি বসে ভাইয়া? ডু। এই যে আমরা ডু দিলাম, ডু, হ্যাঁ। দেন আমরা কি লাগাবো? নট লাগাবো। তুমি সংক্ষিপ্ত ফর্মে দিতে পারো অথবা ফুল ফর্মে দিতে পারো, ডু নট। আই ডু নট। এখন মূল শব্দ লাইক, লাইকের বিপরীত কি? ডিসলাইক হতে পারে, হেট হতে পারে। সো একটা দিলেই চলে, আই ডু নট হেট। তারপর কি আছে? সুইট, আমি মিষ্টি খাওয়াটা মানে অপছন্দ করি না, মানে পছন্দই তো করি, যাই হোক। সো তারপর এই যে হি দিলাম, এখন আমাদের অবজারভারি ভার্ব দেখো নাই। সো এখানে মেইন ভার্ব কি? অলওয়েজ। অলওয়েজ অর্থ হচ্ছে মান্য করা। সো এখানে এস আছে দেখো ভার্বের সাথে, অলওয়েজ। সো আমরা এস থাকলে কি দিব ভাইয়া? ডাজ, ডাজ নট, ডাজন্ট, ডাজ দিয়ে নট দিব, ডাজন্ট। তারপর আমাদের কি লাগবে ভাইয়া? এই যে ভার্বটা যে লিখছি না, ভার্বটা এই যে অলওয়েজ, এটা হচ্ছে মেইন শব্দ অলওয়েজ। এর বিপরীত শব্দ কি? ডিজ অলওয়েজ, অমান্য করা। সো আমরা ডিজ দিব, এই যে ডিজ, ডিস, এই যে ডিস অবয়ে। এখন এস কিন্তু দিব না, কারণ এস এর জন্যই কিন্তু আমরা ডাজ আনছি, বাট আবার কি এই যে অবয়েজের সাথে এসটা দিব না, যদি দাও তোমাকে কেটে দিবে, কেটে দিবে। সো বি কেয়ারফুল। ডাজন্ট ডিসঅবয়ে হার প্যারেন্টস, হার প্যারেন্টস, হার প্যারেন্টস। সো এইগুলার জন্যই তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস পেপার তো আছে, প্র্যাকটিস করতে হবে। দেন আমরা এইটা করি, দেখো হি, এই যে অ্যাকসেপ্টেড, এখানে ভার্বের সাথে ইডি আছে, মানে ভার্বের 2 নম্বর রূপ। ভার্বের 2 নম্বর রূপ থাকলে ভাইয়া ডিড নট, নেগেটিভ বললে। সো আমরা এখানে কি দিব ভাইয়া? ডিড, দেন নট, ডিডন্ট। দেন এই যে দেখো অ্যাকসেপ্টেড, ভার্বের 2 নম্বর রূপ। সো আমরা এখন ভার্বের প্রথম রূপ দিব, কারণ কি? দেখো তোমার ইডি বা ভার্বের 2 নম্বর রূপের জন্য তো আমি ডিড আনছি, এখন কি আবার এইটাই লিখবো? না, সবসময় ভার্বের বেস ফর্ম লিখবো। সো অ্যাকসেপ্ট, আচ্ছা এখানে তো অ্যাকসেপ্ট লেখা যাবে না, কারণ অ্যাকসেপ্ট গ্রহণ করা, এর বিপরীত শব্দ কি? রিজেক্ট, হ্যাঁ, রিজেক্ট প্রত্যাখ্যান করা। সো রিজেক্ট, আর ই জে ই সি টি, রিজেক্ট,
মাইকল, মাইকল। বুঝছি? ক্লিয়ার? 100% ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? 100% হতে হবে ক্লিয়ার। সো তারপর নেক্সট সো দেখো রুল 3, আমরা রুল 3 কি পাচ্ছি? অনলি বা অ্যালোন থাকলে ঘটনাটা কি হবে দেখো। অনলি বা অ্যালোন থাকলে এই যে ব্যক্তি হলে নান বাট বসাই দিব, তারপর বস্তু হলে নাথিং বাট, বয়স বা সংখ্যা হলে নট মোর দেন বা নট লেস দেন, একটা দিলেই হয়। সো দেখো অনলি হি ক্যান ডু ইট, সো হি অনলিটা বসছে মূলত ব্যক্তির ক্ষেত্রে, এই ক্ষেত্রে অনলির পরিবর্তে আমরা নান বাট বসাবো। এই যে অনলির পরিবর্তে ভাইয়া নান বাট, তারপর বাকি যা আছে তা হুবহু হবে, বাকি যা আছে তা হুবহু হবে, শেষ। তারপর দেখো শি লাইকস অনলি সুইট, এই যে মিষ্টি, এটা বস্তুবাচক একটা ওয়ার্ড না? সো এই ক্ষেত্রে আমরা নাথিং বাট দিব। কি দিব ভাইয়া? নাথিং বাট সুইটস, ক্লিয়ার? তারপর এই যে দেখো হি ইজ অনলি 10, এই যে সংখ্যার ক্ষেত্রে অনলি বসছে, সো এই ক্ষেত্রে আমরা কি দিব? নট মোর দেন, হি ইজ নট মোর দেন কি হবে ভাইয়া? 10। ক্লিয়ার? এই রুলসটা একদম ইজি, একদম কিন্তু পানি এগুলো। সো তারপর দেখি আমরা 4 নাম্বার রুলস, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে আমরা কি দিব ভাইয়া? ক্যান নট বাট। আর হ্যাড টু থাকলে আমরা কি দিব ভাইয়া? কুড নট বাট। এটা ঠিক আছে? সো এখন দেখো ভাইয়া, এই যে উই দিলাম, দেন মাস্ট পাচ্ছ, মাস্ট থাকলে আমাদের নিয়ম কি? এই যে মাস্ট থাকলে আমাদের ক্যান নট বাট হবে, ক্যান নট বাট হবে। তারপর বাকি যা আছে তা কিন্তু হুবহু হয়ে যাবে, হুবহু। আবার অবয়েরে কিন্তু আবার ডিসঅবে করতে যাও না, হুবহু হয়ে যাবে অবয়ে আওয়ার প্যারেন্টস, কারণ এটা হচ্ছে একটা রুলস, তারপর দেখো অল ম্যান, এইটাও সেই মাস্ট থাকলে কি হবে? ক্যান নট বাট ডাই, শেষ। দেন আমরা নেক্সট দেখো, এই যে এভরি প্লাস নাউন যুক্ত বাক্য থাকলে, সো দেখো এই এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো দিব। এই যে এভরির পরিবর্তে আমরা কি দিব ভাইয়া? দেয়ার ইজ নো, বুঝছি? তারপর আমরা নাউনটা লিখবো, এখন নাউনটা কি ভাইয়া? মাদারটা না? সো দেয়ার ইজ নো মাদার, তারপর একটা বাট লাগাবো, এই যে বাট। দেখো আমি আরেকবার ক্লিয়ার করি, এভরি থাকলে ভাইয়া নেগেটিভের সময় দেয়ার ইজ নো লাগাবো, তারপর ওই নাউনটা এভরির পরে যে নাউনটা ওইটা বসাবো, দেন সুন্দর করে মাইজে একটা বাট বসাই দিব, বুঝছো? একটা বাট বসাই দিলাম, তারপর বাকি সবটা যা আছে তা লিখবো। বাট লাভস, এই যে লাভস হার চাইল্ড, শেষ। তারপর নেক্সট দেখো এভরি আছে না ভাইয়া? এভরি, সো আমরা কি দিব ভাইয়া? বলো কি দিব? দেয়ার দিব, ইজ দিব, নো দিব। দেয়ার ইজ নো, তারপর এই যে নাউন বডি, দেয়ার ইজ নো বডি, এরপর কি দিব? বাট দিব, এরপর বাকি সবটা। বাট অ্যাভয়েডস করাপ্টেড ম্যান, বুঝছি ভাইয়া? কারো কি প্রবলেম আছে? সো ইজি। আচ্ছা, তারপর 6টা দেখি। অলওয়েজ, এই যে এই নিয়মটাও আসে, অলওয়েজ থাকলে আমরা কি দিব? অলওয়েজ এর পরিবর্তে নেভার প্লাস বিপরীত ওয়ার্ড, সো হি ইজ, এই যে অলওয়েজ আছে, অলওয়েজ এর পরিবর্তে আমরা কি দিব ভাইয়া? নেভার, হি ইজ নেভার লেট মানে দেরি করা, এর বিপরীত কি তাহলে হবে? পাঞ্চুয়াল, সময়নিষ্ঠ। এই যে পাঞ্চুয়াল, এই যে বিপরীত শব্দগুলো আমাদের জানা থাকতে হবে। তারপর এইটা করি উইলটা দিই, দেন অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে আমরা নেভার দিব, নেভার। রিমেম্বার, স্মরণ করা, এটা আসে কিন্তু পরীক্ষায়। রিমেম্বার, স্মরণ করা, এর বিপরীত শব্দ কি? বলো। ফরগেট, ভুলে যাওয়া, এই যে ফরগেট ভুলে যাওয়া। দ্য মার্টিস, শহীদদের, মার্টিস, বুঝছি ভাইয়া? তারপর নেক্সট 7 নম্বর রুল দেখো, বুথ বা ডট এন্ড যুক্ত থাকলে ওই বুথের পরিবর্তে নট অনলি বসাবো, বুথ বলতে হেই বুথ না কিন্তু। এন্ড থাকলে কি হবে? বাট অলসো, বুঝছো? বুথ থাকলে নট অনলি, এন্ড থাকলে বাট অলসো। সো আমরা এখানে কি দিব? এই যে দে গিভ আস, দেন এই যে বুথ পাচ্ছ, বুথ পাইলে কি দিবা? নট অনলি বসাই দিবা। দেন নলেজ, এই যে নলেজ, হ্যাঁ এন্ড থাকলে আমরা বাট অলসো বসাবো, এই যে বাট অলসো, তারপর প্লিজার,
এই যে প্লিজার, ঠিক আছে, বাট অলসো প্লিজার, বুঝছি ভাইয়া, কোনো প্রবলেম আছে? আচ্ছা, তারপর আমরা 2 নাম্বারটা দেখি, হি ইজ বোথ থাকলে কি হবে, নট অনলি, হি ইজ নট অনলি আ পোয়েট, হি ইজ নট অনলি আ পোয়েট, অ্যান্ড থাকলে কি হবে ভাইয়া, বাট অলসো, এই যে বাট অলসো, অ্যান্ড থাকলে বাট অলসো আ সিঙ্গার, বাট অলসো আ সিঙ্গার। দেখছো ভাইয়া, বুঝছি, কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, ঠিক আছে তো? ওকে, তারপর আমরা রুল নাম্বার 8 দেখি, এইটারই রুল বেশি, নেগেটিভটার রুল বেশি, আর বাকিগুলা মানে কম রুলস। এই যে 2.2 যুক্ত বাক্যের ক্ষেত্রে, সো ফার্স্ট 2 এর ক্ষেত্রে দেখো, ফার্স্ট 2 এর ক্ষেত্রে আমরা একটা সো দিব, আর দ্বিতীয় 2টার ক্ষেত্রে একটু প্রবলেম, আমরা দ্যাট বসাবো, সাবজেক্ট বসাবো, ক্যান নট, কুড নট, প্লাস বাকি অংশ আমরা দেখি। সো আমরা এখানে এই যে ফার্স্টে 2 পাচ্ছি, একটা 2 পাচ্ছি, সো এই 2 এর পরিবর্তে আমরা কি দিব, সো বসাবো। সো দ্য ম্যান ইজ, এই 2 এর পরিবর্তে আমরা একটা সো বসালাম, দেন উইক, দ্য ম্যান ইজ সো উইক, এতই দুর্বল, তারপর 2 এর পরিবর্তে দ্যাট, যে, তারপর আমাদের একটা কি লাগে দেখো, তারপর একটা সাবজেক্ট লাগে। এখন দ্য ম্যান, এই যে এইটা দ্বারা কি পুরুষ বুঝাইছে না, একজন বুঝাইছে না, সো আমরা এই ক্ষেত্রে কি বসাবো, হি, হি, তারপর আর কি বসাতে পারি, ক্যান নট অথবা কুড নট। এখন ইজ, এটা তো ভার্বের প্রথম রূপ, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা কি দিব, ক্যান নট, ক্যান নট। সো হি ক্যান নট, দেন আমরা কি দিব, বাকি অংশ, হি ক্যান নট কি দিতে পারি, ওয়াক, হি ক্যান নট ওয়াক, হাঁটতে পারে না। আচ্ছা, তারপর এই যে সাবিনা, এই যে সাবিনা ইজ 2 এর পরিবর্তে কি হবে, সো পুর, সাবিনা ইজ সো পুর, এই 2 এর পরিবর্তে দ্যাট দিব, সাবিনা ইজ সো পুর দ্যাট, আমরা দেখো এখন সাবজেক্ট লাগে, সাবিনা মেয়ে না, সো এর পরিবর্তে আমরা শি দিব, তারপর ক্যান নট, কুড নট, এখানে তো ইজ, যদি ওয়াজ হইতো ভাইয়া আমরা কুড নট দিতাম, বাট ইজ আছে, আমরা ক্যান নট দিব। সো শি ক্যান নট, তারপর কি দিব, বাকি সবটা, বাই, বাই আ গিফট, বাই আ গিফট, বুঝছি ভাইয়া, প্রবলেম আছে? ওকে, সো আমরা নেক্সটে যাই, 9 নাম্বারটা দেখো, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার রূপ, তারপর কমার পরিবর্তে দেন। আমরা দেখি অ্যাজ সুন অ্যাজ আছে, সো অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি দিব ভাইয়া, নো সুনার, নো সুনার, নো সুনার হ্যাড, তারপর যা আছে তা লিখি, দ্য থিফ, দ্য থিফ, দেন এই যে ভার্ব পাইলাম, ভার্বের 3 নাম্বার রূপ, সো এর 3 নাম্বার রূপ কি, সিন, তারপর এতটুকু লিখি, দ্য পুলিশ, দ্য পুলিশ, এই যে কমার পরিবর্তে আমরা দেন বসাবো, দ্য পুলিশ দেন, তারপর যা আছে তা লিখে দিব, হি রান এওয়ে, হি রান এওয়ে, ঠিক আছে ভাইয়া, বুঝছি। আচ্ছা, তারপর এই যে অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার, এই যে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তারপর হি, দেন দেখো ভার্ব স, এর 3 নাম্বার রূপ কি হবে, সিন, তারপর দ্য টাইগার, দা টাইগার বসালাম, দেন কমার পরিবর্তে আমরা কি দিব, দেন বসাবো, কমার পরিবর্তে দেন, তারপর বাকি সবটা যা আছে তা হবে, হি রান এওয়ে, হি রান এওয়ে, বুঝছি ভাই, কারো প্রবলেম আছে? সো এখন আমাদের মেবি একটা সর্বশেষ রুলস, হ্যাঁ সর্বশেষ রুলস, আমরা 10 নম্বর রুলস, সর্বশেষ রুলসটা দেখি। এই যে দেখো, আমাদের যদি প্রথম এসের ক্ষেত্রে আমরা নট লেস দিব, দ্বিতীয় এসের ক্ষেত্রে সুন্দর করে দেন দিয়া দিব, শেষ। সো হি ইজ প্রথম এস আছে না, সো এই কারণে আমরা নট লেস দিয়া দিব, প্রথম এসের ক্ষেত্রে নট লেস, দেন কি আছে, গুড, তারপর দ্বিতীয় এসের ক্ষেত্রে আমরা দেন বসাই দিব, দেন, দেন ইউ, শেষ। তারপর হি ইজ প্রথম এসের ক্ষেত্রে আমরা কি দিব, নট লেস, নট লেস, তারপর ওয়াইজ, দ্বিতীয় এজের ক্ষেত্রে কি দিব ভাইয়া, দেন দিব, দেন ইউ, বুঝছি ভাইয়া, প্রবলেম আছে? সো এই গেল আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই যে আমি তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করাইছি না, এখন তোমাদের ভাই তোমাদের কাজ কি, তোমরা একেবারে পারফেক্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিসটাই তোমাদের, দেখো ভাইয়া আমি এখানে দেয়া দিচ্ছি, দেখো প্র্যাকটিসটাই ভাইয়া আমি তোমাদের দেয়া দিচ্ছি। সো এই যে বোর্ড কোশ্চেন, এভরিথিং বোর্ড কোশ্চেন এখানে দেওয়া আছে, কি লাগবে তোমাদের বলো? তোমাদের এই সময় আইসা যদি বোর্ড কোশ্চেন যদি ধুমায় সলভ করতে না পারো, পরীক্ষায় মানে ভালো করতে পারবে না। আমাদের প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে, কি টাইপের প্রশ্ন আসবে, বিশেষ করে সায়েন্স, ম্যাথ, হ্যাঁ, বা সমাজ বাংলা, ওইগুলা বেশি মানে বোর্ড কোশ্চেন বেশি করে প্র্যাকটিস করা লাগে আর কি, ঠিক আছে? কারণ প্রশ্নের প্যাটার্ন বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। সো এখানে দেখো তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভের অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দেওয়া হয়েছে, সো এইগুলো ধুমায়া প্র্যাকটিস করবা, তাহলে এনাফ। আচ্ছা, তারপর আমরা দেখো এখন আমরা ইন্টারোগেটিভ দেখব।
আমরা এখন এই যে ইন্টারোগেটিভ দেখব, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। সো ফার্স্ট রুল। আচ্ছা, আরেকটা জিনিস, ইন্টারোগেটিভ যখন বলবে না তখন তোমাদের মাথায় অটোমেটিক মানে মাথার মধ্যে আনবা যে প্রশ্ন, আর প্রশ্ন তো এটা বাংলাতে আনতেছো, বাট ইংলিশে একটা টেকনিক আনবা, সেটা হচ্ছে অবজেলারি ভার্ব। যেমন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি আর ইউ গোয়িং টু স্কুল, আর কেন আনছি, আরটা কেন আনতেছি, কারণ আর দ্বারা আমি প্রশ্ন করতেছি। অবজেলারি ভার্বের মানে প্রশ্নের স্ট্রাকচারই এরকম, অবজেলারি ভার্ব দ্বারা শুরু হয় আর কি। সো আর ইউ গোয়িং টু স্কুল, ডোন্ট দে আর প্লেয়িং ফুটবল। সো ডুটা কি অবজেলারি ভার্ব না, মানে ডু ভার্ব আর কি, ডু অবজেলারি ভার্ব। সো যাই হোক, সো এই যে ডু আসলো সামনে, এই যে আর আসলো সামনে, কেন আসে, কারণ এগুলো দ্বারা প্রশ্ন করে। সো এই জিনিসগুলো মনে রাখবা যে ইন্টারোগেটিভ বললেই এরকম অবজেলারি ভার্বগুলো সামনে আসে। ওকে, সো আমরা দেখি রুল 1, অবজেলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স হাবুদক হলে, দেখো যদি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবুদক, আমাদের অবশ্যই নাবুদক করতে হবে, আর যদি দেখো নাবুদক তাহলে অবশ্যই আমাদের হাবুদক করতে হবে। ওকে, সো আমরা প্র্যাকটিসটা করি। দেখো, স্মোকিং ধূমপান ইজ আ হার্মফুল হ্যাবিট। সো আমরা খুঁজবো কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছে, ইন্টারোগেটিভ করার জন্য বলছে, আমাদের অবজেলারি ভার্ব সামনে আসবে, মানে বুঝো, তোমরা বুঝো ভালো করে। সো এখানে অবজেলারি ভার্ব কোথায় আছে, এই যে ইজ, এই যে অবজেলারি ভার্ব, আমরা ইজটাকে সুন্দর করে জামাই আদর করে আনবো সামনে, ঠিক আছে, সুন্দর করে আনলাম। দেন সেন্টেন্সটা তো ভাইয়া অ্যাফার্মেটিভ, কোনো নেগেটিভ বা নট টাইপের কোনো শব্দ নাই, আমরা নট লাগাবো। সো ইজের সাথে এই যে সংক্ষিপ্ত ফর্মে দিয়ে দিবা ইজন্ট, তারপর প্রথম থেকে শেষটা ইজন্ট স্মোকিং, ইজন্ট স্মোকিং, ইজ তো আইন নেই ফেলছে, আর বসাবো না, ইজন্ট স্মোকিং আ হার্মফুল হ্যাবিট, এই যে হার্মফুল হ্যাবিট, বুঝছি ভাইয়া। আর সবশেষে এই যে ইন্টারোগেটিভ, এই যে চান্দুকে যদি না দাও, এই যে চান্দুকে যদি না দাও তোমার নাম্বারই দিবে না, কেটে দিবে, বুঝছো, এই চান্দুর জন্য 1 নাম্বার পাবা। তারপর হি ক্যান সাকসিড ইন লাইফ, ইন্টারোগেটিভ বলছে, আমরা দেখি তো অবজেলারি ভার্ব কোথায় আছে, এই যে ক্যান, এটা মডেল অবজেলারি ভার্ব, আমরা সুন্দর করে জামাই আদর করে আনলাম ক্যান। তারপরে এই যে ক্যান হি, এটা তো আইসেই পড়ছে, এটা তো আর হবে না, ক্যান হি, দেন যা আছে তা লিখে দিব, এই যে সাকসিড ইন লাইফ, আর এই যে চান্দু সাপকে দিয়া দিব। ওকে, দেন আমরা দেখো ইন্টারোগেটিভ, এই যে এটারও করব। সো এখানে অবজেলারি ভার্ব কোথায়, এই যে অবজেলারি ভার্ব সুন্দর করে খুঁজবো। দেন আমাদের এখানে তো নট আছে, সো নটকে এখানে দিব না, বাট এখানে একটা দইয়ে দেখো একটা ভুল করছি, তোমরা কি ধরতে পারছো দইয়ের ভুলটা, এই যে আমি কিন্তু নট দেই নাই। সো ক্যানের সাথে নট হবে, এখন ক্যান নট লিখতে গিয়েও তোমরা একটা ফেস খাওয়াইবা, সেটা হচ্ছে এভাবে তোমরা লিখবা ক্যান, দেন আবার নট, এভাবে সংক্ষিপ্ত ফর্ম না নটের, সো এভাবে লিখবো, বাট ক্যান নটকে এভাবে লিখে না, ক্যান নটকে লিখে এভাবে কান্ট, এই যে CAN', এটাই হচ্ছে ক্যান নট, কান্ট। সো কান্ট, এই যে কান্ট, দেখছো ভুলটা। সো এই টাইপের ভুলটা যেন না হয়, ক্যান নটকে এভাবে লেখা হয়, বুঝছি। এছাড়া তোমার আরেকটা আমি বাইঙ্গা দিয়ে ভুল, উইল নটকে তোমরা কিভাবে লিখবা, উইল নটকে কিভাবে লিখবা, এভাবে লিখবা, এই যে উন্ট, উইল নটকে লিখবা এভাবে উন্ট। এগুলো একটু ব্যতিক্রম আর কি, এগুলো একটু ব্যতিক্রম, মনে রাখবা, উইল নটকে উন্ট। আচ্ছা, এছাড়া আমি আরেকটা দেখাই, এই যে শ্যাল নটকে কিভাবে লিখবা, শান্ট, শান্ট, বুঝছো, এগুলো একটু ব্যতিক্রম, হ্যাঁ, নেগেটিভ ফর্মগুলো। আচ্ছা যাই হোক, মানে শর্ট ফর্মগুলো আর কি। সো এখন আমরা যেটাতে আসছিলাম ইজ, দেন নট কি হবে না, নট হবে না, তারপর ইজ লালন, এই যে লালন, তারপর নট তো হবেই না, দেন বাকি যা আছে তা হবে অ্যাটেন্টিভ, এই যে অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ, হ্যাঁ। তারপর দেখো এই যে ডিনা ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, সো ইজ নট তো আছে, নট হবে না, ইজ ডাইনা আ ব্যাড স্টুডেন্ট, এই যে আ ব্যাড স্টুডেন্ট, বুঝছে, ইন্টারোগেটিভ, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তারপর দেখো আমরা রুল 2টা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সে মেইন ভার্ব থাকলে, দেখো আমরা এতক্ষণ তো অবজেলারি ভার্ব সেন্টেন্সে পাইছি, অবজেলারি ভার্বটাকে সামনে আনছি, বাট এখন যদি অবজেলারি ভার্ব না থাকে, যদি মেইন ভার্ব থাকে, সেই ক্ষেত্রে ওই যে আমাদের সেম নিয়ম, ভার্বের প্রথম রূপ থাকলে ডু আনবো, ভার্বের দ্বিতীয় রূপ থাকলে ডাজ আনবো, ভার্বের প্রথম রূপ থাকলে ডু আনবো, ভার্বের দ্বিতীয় রূপ থাকলে ডিড আনবো, আর ভার্বের সাথে অ্যাজ বা এস থাকলে ডাজ আনবো। সো
এখন দেখো এই যে অবজারভার ভার্ব নাই, এখন মেইন ভার্ব কোনটা? প্লে। প্লে অর্থ খেলা, এটা ভার্বের প্রথম রূপ না? সো ভাইয়া ভার্বের প্রথম রূপ থাকলে আমরা কি আনবো? ডু আনবো। সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ বানাবো, সো ডোন্ট। তারপর প্রথম থেকে শেষটা ডোন্ট, এই যে দে, তারপর কি আছে? প্লে। ডোন্ট দে প্লে কি হবে ভাইয়া? এই যে ফুটবল। ডোন্ট দে প্লে ফুটবল, এই যে ইন্টারোগেটিভ চিহ্ন, শেষ। তারপর দ্বিতীয়টা করি, দেখো আমরা ভার্ব খুঁজবো, ভার্ব কোথায় আছে? এই যে কন্টেইন। কন্টেইন অর্থ বিদ্যমান, এটা হচ্ছে ভার্ব, ভার্বের প্রথম রূপ। সো আমরা ডু দিব, দেন নট লাগাবো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ করছি। তারপর বাকি সবটা এতটুকু লিখবো। ডোন্ট দ্য বুকস, ডোন্ট দ্য বুকস অফ গ্রেট, ঠিক আছে, গ্রেট রাইটার্স, গ্রেট রাইটার্স, দেন এইটা হবে বেস ফ্রমটা, মানে ভার্বের প্রথম রূপটাই হবে, বেস ফ্রমটা হবে কন্টেইন। হ্যাঁ, কন্টেইন। তারপর বাকি যা আছে তা সবটা লিখে দিবা একের এতটুকু পর্যন্ত, দেন ইন্টারোগেটিভ চিহ্নটা মাস্ট বি দিবা। তারপর দেখো করাপশন লাইস, এখানে দেখো ভার্বটা হচ্ছে লাইস, লাইস অর্থ হচ্ছে নিহিত। সো ভার্বের সাথে কি আছে ভাইয়া? এস বাই এস আছে, সো আমরা কি দিব? এস বাই এস থাকলে ডাজ দিব। দেন আমরা কি নট দিব? হ্যাঁ দিব, নট দিব একটা, কারণ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, নেগেটিভের কোনো চিহ্ন নাই, সো ডাজন্ট। তারপরে এই যে করাপশন, CURRUPTION, ডাজন্ট করাপশন। দেন এই যে লাইস, এই যে ভার্বের সাথে অ্যাস বাই অ্যাস আছে, এখন আমরা কি করবো ভাইয়া? ভার্বের প্রথম রূপ নিব। সো লাইসের প্রথম রূপ কি? এই যে লাই, লাইসের প্রথম রূপ হচ্ছে লাই, LIE, লাইক। সো এখন দেখো এই যে অ্যাসটা কিন্তু এখানে আনি নাই, মানে ভার্বের প্রথম রূপ বেস ফ্রমে নিব, কারণ এই অ্যাসের কারণে তো এখানে ডাজ আনছি, আবার কি এই লাইসটা লিখবো না, যদি দাও কেটে দিবে কিন্তু। ডো নট, ডাজন্ট করাপশন লাই, তারপর বাকি যা আছে তা লিখে দিব। ইন এভরি, ইন এভরি, তারপর বাকি যা আছে তা লিখা এখানে ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিবা। দেন এটা দেখি, ইট প্রিভেইলস, এই যে অ্যাস আছে, সো আমরা কি দিব ভাইয়া? এই যে ডাজ দিব, দেন একটা নট লাগাবো, তারপর ইট আছে, ইট দিলাম, দেন এই যে অ্যাসটা তো অ্যাসের কারণে তো ডাজ আনছি, অ্যাস তো উঠে যাবে, সো প্রিভেইলস, প্রিভেইল, হ্যাঁ প্রিভেইল, তারপর বাকি যা আছে তা লিখে দিব, বাকি যা আছে তা লিখে একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিব। বুঝছি ভাইয়া? ইজি না ভাইয়া? সো এরকম নিয়মের কিন্তু তোমাদের আসতে যাচ্ছে। সো তারপর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে মেইন ভার্ব থাকলে ওই যে আগেরটাই, আচ্ছা অনেকগুলো প্র্যাকটিস করতে হইতেছে না। এই যে ইনভাইটেড, এটা ভার্বের 2 নম্বর রূপ। সো ভার্বের 2 নম্বর রূপ হইলে আমরা কি দিব ভাইয়া? ডিড দিব। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ বানাবো, সো ডিডন্ট। তারপর এই যে মাই ফ্রেন্ড, ডিডন্ট মাই ফ্রেন্ড, বুঝছি ভাইয়া? ডিডন্ট মাই ফ্রেন্ড, এই যে দেখো ডিড, এই যে 2 নম্বর রূপের কারণে তো ডিড আনছি, বাট এখন কি আর 2 নম্বর রূপের অস্তিত্ব থাকবে না, আমরা ভার্বের বেস ফ্রম দিব, সো ভার্বের প্রথম রূপ আর কি। সো ইনভাইট, ইনভাইট, বুঝছে? ইনভাইট, তারপর বাকি যা আছে তা লিখে দিব, মি টু, হ্যাঁ বাকি যা আছে লিখে দেন ইন্টারোগেটিভ চিহ্ন একটা দিব। বুঝছে ভাইয়া? তারপর এইটা করে, এইটা দেখো এই যে ভার্বের 2 নম্বর রূপ আছে, সো সেম নিয়ম, আমরা ডিড দিব, দেন একটা নট দিব, দেন শি, আর পাস্টের বেস ফ্রম কি? পাস, PASS, পাস, আর বাকি যা আছে তা লিখে দিব, বাকি যা আছে তা লিখে দেন একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিব। তারপর এইটা দেখি, তামিম ডু নট রান ইন দ্য সান, এখানে ভার্ব কি আছে? এই যে ডু, দেখো অবজারভের ভার্ব কিন্তু দেওয়া আছে, সো আমরা এই যে ডুটা আনবো, দেন নট কি আনবো না? নট আছে, নট দরকার নেই। দেন তামিম, এই যে তামিম, তামিম, তারপর যা আছে তা লিখে দিব, রান ইন দ্য সান, দেখছো? তারপর ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিব। তারপর এটা দেখি, বিজয় ডিড ডন্ট ওয়ার্ক হার্ড, এখানে এই যে ডিড আছে, ডিডটা আনলাম, দেন বিজয় লিখলাম, বিজয়, নট তো আর হবে না, ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হার্ড দিলাম, দেন ইন্টারোগেটিভ চিহ্ন দিলাম। বুঝছি ভাইয়া? সো এই গেল রুল 2, কারো প্রবলেম আছে? সো একেবারে মনোযোগ দেওয়া, দেখবে ইজি লাগবে সব কিছু। তারপর দেখো নো ওয়ান, নান, এগুলা থাকলে এনিওয়ান হবে, নাথিং থাকলে এনিথিং হবে, নেভার থাকলে ইভার হবে। সো এই যে দেখো নো ওয়ান আছে, যাই হোক আমরা এখানে সো ভাইয়া দেখো এখানে নো ওয়ান আছে, নো ওয়ান থাকলে আমরা জানি এনিওয়ান হবে, বাট আমাদের ইন্টারোগেটিভ বলছে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে অবজারভার ভার্ব সামনে আসে, এখানে এই যে ক্যান অবজারভারি মডেল ভার্বটা পাইছি, সো ক্যানটা দিলাম, দেন আমরা এখানে দেখো নো ওয়ান পাচ্ছি নেগেটিভ, হ্যাঁ, সো আমরা এটাকে অ্যাফার্মেটিভ করব। সো নো ওয়ান থাকলে কি জানি আমরা? এনিওয়ান হবে, এই যে এনিওয়ান,
হ্যাঁ, তারপর ক্যান তো আইন নেই ফেলছে, এখন তো আর ক্যান হবে না। তারপর বাকি যা আছে তা লিখে দিব, এই যে ড্যানি ইটস নেসেসিটি, সো এটা হবে ইন্টারোগেটিভ, বুঝছে? তারপর এই যে সেম ইজটা সামনে আসবে, দেন দেয়ার, ইজ দেয়ার, এই যে নাথিং থাকলে আমাদের কি দিতে হবে, এনিথিং, ইজ দেয়ার এনিথিং, তারপর বাকি যা আছে তা কিন্তু হুবু হয়ে যাবে। হ্যাঁ, তারপর ইন্টারোগেটিভ চিহ্ন। তারপর দেখো আই সেল নেভার, এই যে সেল মডেল ভার্ব আছে, সো সেলটা সামনে আনবো, দেন নেভার, হ্যাঁ এটা পরে আসি। তারপর আইটা হবে সেল আই, নেভার থাকলে কি হবে ভাইয়া, ইবার হবে। তারপর বাকি যা আছে তা লিখে একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিব, শেষ, খতম। আচ্ছা, তারপর রুল 3 এ যাই। রুল 3 এ বলছে নো ওয়ান, নান এগুলা থাকলে এনি ওয়ান, নাথিং থাকলে এনিথিং, নেভার থাকলে ইভার, সো ওইগুলোই তো। আচ্ছা দেখো এই যে ক্যান নট আছে, সো ক্যান নট আমরা জাস্ট ক্যান আনবো, কারণ এখানে নেগেটিভ আছে, আমরা পজিটিভ বানাচ্ছি ক্যান। তারপর ওয়ান, এই যে ওয়ান থাকলে এনি ওয়ান হবে, ক্যান এনি ওয়ান, তারপর বি সাকসেসফুল যা আছে সবটা হয়ে দেন ইন্টারোগেটিভ চিহ্ন হয়ে যাবে। তারপর রনি নেভার গোজ দেয়ার, ইন্টারোগেটিভ বলছে। এখানে দেখো আমরা মডেল ভার্ব কি পাচ্ছি, কোনো সরি এখানে অবজারভের ভার্ব পাচ্ছি না, বাট মেইন ভার্বের গোজ আছে। গোজ থাকলে আমরা কি করব ভাইয়া, গোজ ভার্বের সাথে অ্যাস বেস আছে, আমরা ডাজ দিব। হ্যাঁ, ডাজ দিব। দেন নেভার তো আছে, নেভার আমরা ইবার করব, সো এখানে কিন্তু নট লাগাবো না, কারণ সেন্টেন্সটা নেগেটিভ আছে, আমাদের পজিটিভ বানাতে হবে। সো ডাজ রনি দিব, ডাজ রনি, দেন নেভার থাকলে আমরা কি দিব ভাইয়া, ইবার, ডাজ রনি ইবার। দেন এই যে দেখো গোজের কারণে তো এখানে ডাজ আনছি, বাট গোজের বেস ফ্রম কি, গো দেয়ার, বুঝছি ভাই, এই যে ইন্টারোগেটিভ। তারপরে এইটা করি, শি ওয়াজ টেলিং নাথিং, এখানে এই যে ওয়াজ পাচ্ছি, ওয়াজটা সামনে হবে। হ্যাঁ, নেগেটিভ আছে, আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, বাট দেখো প্রথম থেকে যাব, ওয়াজ শি টেলিং নাথিং এর, নাথিং থাকলে কি করতে হবে, এনিথিং, বুঝছি ভাইয়া, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা রোল 4 দেখি। দেখো এভরিবডি, এভরিওয়ান, ওয়ান, অল থাকলে হু প্লাস ডু ডাজ ডিড প্লাস নট প্লাস ভার্বের বেস ফ্রম, বুঝছি? আবার দেখি, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু প্লাস ডু ডাজ ডিড প্লাস নট প্লাস ভার্বের বেস ফ্রম। সো এভরিবডি থাকলে কিন্তু আমরা নেগেটিভের সময় কিন্তু দেখছিলাম দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ হইতো, বাট এখন আমরা তো ইন্টারোগেটিভ করতেছি। সো এভরিবডি, এভরিওয়ান, ওয়ান, অল থাকলে হু বসবে। এই যে দেখো আমরা এটা পাচ্ছি, আমরা কি বসাই দিব সুন্দর করে, হু। তারপর ডু ডাজ ডিড প্লাস নট, এখন দেখো লাভস ভার্বের সাথে অ্যাস বাই আছে, আমরা কি দিব তাহলে, ডাজ। হ্যাঁ, তারপর একটা নট লাগাবো, হু ডাজন্ট। তারপর কি দিব, এই যে ভার্বের বেস ফ্রম, এখন লাভস এস এর কারণে তো ডাজ এখানে আনছি, আবার কি লাভস হবে না, জাস্ট লাভ হবে, লাভ হিজ কান্ট্রি, বুঝছি ভাইয়া? দেন ইন্টারোগেটিভ চিহ্নটা দিবা। তারপর এভরিবডি ইজ চার্মড, এখন দেখো এভরিবডির পরে কি ভার্বের বেস ফর্ম আছে, এই যে এটার মতো ভার্বের বেস ফর্ম নাই, সো ইজ আছে, যদি মডেল ভার্ব সামনে থাকে এটাকে আমাদের সামনে আনতে হবে। সো ইজ এভরিবডি, এই যে ইজ এভরিবডি, বাকি যা আছে তা হুবহু লিখে দিব, চার্মড। হ্যাঁ, চার্মড। তারপর উইথ ইটস বিউটি, দেন ইন্টারোগেটিভ চিহ্ন। তারপর দেখো এভরিবডি উইশড, এই যে দেখো এখানে কিন্তু আবার অক্সিলারি ভার্ব নাই, সো এই যে মেইন ভার্ব। যাই হোক, এভরিবডি থাকলে আমরা কি দিব, হু। উইশড ভার্বের 2 নম্বর হবে, আমরা কি দিব, ডিড, দেন একটা নট লাগাবো, হু ডিডন্ট, দেন উইশড ভার্বের 2 নম্বর রূপের কারণে তো আমরা ডিড আনছি, বাট এখন বেস ফ্রম, উইশডের বেস ফ্রম বা প্রথম রূপ কি, উইশ, এই যে উইশ, হু ডিডন্ট উইশড। তারপর টু বি হ্যাপি, এই যে এটা হবে ইন্টারোগেটিভ, বুঝছি ভাইয়া? বলো বুঝছো কিনা? আচ্ছা, এখন আমরা রুল 5 দেখবো। দেখো নোবডি, নান, নো ওয়ান থাকলে হু প্লাস বাকি অংশ, দেখো সো নোবডি, এই যে নোবডি, নান, নো ওয়ান থাকলে হু দিয়া বাকি অংশ যা আছে তা লিখে দিবে, এই যে ক্যান ডু ইট, এই যে ইন্টারোগেটিভ। নো ওয়ান জাস্ট আমরা হু দিব প্লাস বাকি অংশ, শেষ। নোবডি আছে, হু দিব সুন্দর করে প্লাস বাকি অংশ, শেষ হয়ে গেল রুল 5। দেন আমাদের কিন্তু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শেষ। এখন আমরা সুন্দর করে প্র্যাকটিসে যাব। এই যে দেখো প্র্যাকটিসটা, এগুলা যা বুঝাইছে এখানে আছে, এই যে প্র্যাকটিস অফ ইন্টারোগেটিভ। এখানে ইন্টারোগেটিভের
প্রায় অনেকগুলা দেওয়া আছে, অনেকগুলাই ভাই ম্যাক্সিমামগুলো একই রকম। সো জাস্ট দেওয়া হয়েছে আর কি, তুলে দেওয়া হয়েছে, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করবা আর কি। সো এখন আমরা দেখো এক্সক্লেমেটরিতে যাই। সো এক্সক্লেমেটরি জাস্ট 3টা রুলের মতো আছে, বেশি নাই। সো দেখো, আর এক্সক্লেমেটরি থেকে কিন্তু ভাইয়া একটা আসবে, সো কপাল ভালো থাকলে 2টা আসবে। হ্যাঁ দেখো, যদি আর্টিকেল এ এন থাকে, দেখো হোয়াট, তাহলে নিয়মটা কি, হোয়াট প্লাস ওই এ এনটা দিতে হবে। দেখো যদি আর্টিকেল এ এন থাকে, হোয়াট প্লাস ওই এ এনটা দিতে হবে। তারপর ভেরি, গ্রেট, রিয়েলি, এক্সট্রিমলি এর পরের অংশ, তারপর সাবজেক্ট ভার্ব, দেন এক্সক্লেমেশন চিহ্নটা হবে। আমরা প্র্যাকটিস দেখি তাহলে বুঝবো ভালো করে। দেখো এখানে এই যে আমরা এ পাচ্ছি, এ পাইলে আমাদের নিয়মটা মাথার মধ্যে গেঁথে রাখবা। এ থাকলে আমরা হোয়াট দিব, এ না থাকলে আমরা হাউ দিব। এ আছে আমরা কি দিব ভাইয়া, আমরা এই যে হোয়াট দিব সুন্দর করে। যদি এ থাকে আমরা হোয়াট দিব। সো এ আছে হোয়াট দিলাম, দেন ভেরি, রিয়েলি, গ্রেটের পরের অংশ মানে এইগুলা কাটা, এগুলার পরে যা আছে তা সবটা লিখবো হোয়াট। আচ্ছা তারপর আমাদের এই যে এটা আছে না, এটা আমাদের লিখতে হবে হোয়াটা, তারপর সবটা হোয়াটা লাভলি, হোয়াটা লাভলি প্লেস, তারপর প্রথম থেকে সবটা এই যে ইট ইজ, এই যে ইট ইজ, ইট ইজ এই কথাটা লিখে দিব, দেন এক্সক্লেমেশন চিহ্নটা দিয়ে দিব, হয়ে গেল। আরেকটা প্র্যাকটিস করি, এই যে এ আছে, এ থাকলে আমরা হোয়াট দিব সুন্দর করে হোয়াট, তারপর এটা আমরা লিখবো হোয়াটা, তারপর ভেরি, রিয়েলি, গ্রেট, এক্সট্রিমলি এগুলা কাটা যাবে, তারপর বাকি সবটা হোয়াটা বিউটিফুল, হোয়াটা বিউটিফুল গার্ল। হ্যাঁ তারপর সাবজেক্ট ভার্ব প্রথম থেকে সবটা শি ইজ, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবা সাবজেক্ট ভার্ব এগুলো পিছনে হয়। ওকে, সো এই আরও তোমাদের জন্য আরও প্র্যাকটিস কয়েকটা দিলাম। আর এখন দেখো এর উল্টাটা, আমাদের যদি বলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, আমাদের তো এরকম বক্স দেওয়া থাকবে, মানে ব্র্যাকেটে দেওয়া থাকবে এক্সক্লেমেটরি করো। বাট যদি ব্র্যাকেটে বলে অ্যাসার্টিভ করো আর এখানে যদি এরকম এক্সক্লেমেটরি চিহ্নটা থাকে, তখন ভাইয়া তোমরা কি করবা, দেখো আমাদের মাথার মধ্যে বেসিকটা থাকতে হবে এইরকম। এখানে কিন্তু অ্যাসার্টিভ লেখা থাকতে পারে অথবা স্টেটমেন্ট, আমি তোমাদের বাইঙ্গা বলে দিই আটকাইতে যেন না পারে। এই যে স্টেটমেন্ট, স্টেটমেন্ট যখন স্টেটমেন্ট দেখবা তখন এইটা দ্বারা এইটাই বোঝে, অ্যাসার্টিভই বোঝে। অ্যাফার্মেটিভ দেখলে এইটাই বোঝে, এগুলো একই, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, স্টেটমেন্ট একই কথা। সো আমাদের বলছে অ্যাসার্টিভ করো, আমরা জানি অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট বা অ্যাফার্মেটিভের বৈশিষ্ট্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা দেখি তো সাবজেক্ট কোথায় আছে, এই যে ভার্ব আমরা পাচ্ছি, ভার্বের আগে সাবজেক্ট থাকে, এই যে সাবজেক্ট। সো আমরা সাবজেক্ট লিখবো ইট, ভার্ব লিখবো ইজ, সাবজেক্ট ভার্ব, এরপর আমরা বাকি সবগুলা লিখবো। তারপর হোয়াট যদি থাকে না, হোয়াট কাইটটা তোমরা বেরি দিবা, তোমরা জাস্ট মিলাবা বেরি এ মিলে নাকি এ ভেরি মিলে, এ ভেরি মিলে। ইট ইজ আ ভেরি ভেরি বিউটিফুল সিন, এভাবে টান দিয়ে মিলাই ফেলবা, বিউটিফুল সিন। বুঝছি ভাইয়া? হ্যাঁ এখানে কিন্তু আবার এক্সক্লেমেশন চিহ্ন দিও না, কারণ অ্যাসার্টিভ বলছে। তারপর এইটা করি, দেখো হোয়াট কাইটটা আমরা বেরি বসাবো, হোয়াট কাইটটা বেরি, অথবা অনেক সময় রিয়েলি, গ্রেট এগুলো বসানো যায়, বাট বেরি দিলে প্রবলেম নেই, অর্থে হয়তো বা একটু মানে প্রবলেম হয়, বাট সারা কাটবে না, ঠিক থাকবে। সো ভার্ব সাবজেক্ট, আমরা সাবজেক্ট আগে লিখবো হি ইজ, দেন বেরি আ মিলে নাকি এ বেরি মিলে, এ বেরি মিলে, হি ইজ আ বেরি ভেরি স্টুপিড। সো এই জায়গার মধ্যে যদি তুমি দিতা হি ইজ আ কি দেওয়া যায়, রিয়েলি স্টুপিড, তখন একটু সুন্দর হইতো আর কি। বাট ভেরি স্টুপিড এতটা মানাই না, বাট হয়, কাটতে পারবে না স্যাররা। আচ্ছা তারপর দেখি, আমরা তো এতক্ষণ দেখলাম যদি আর্টিকেল এ এন থাকে, বাট এখন যদি আর্টিকেল এ এন না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা আর্টিকেল এ এন থাকার সময় হোয়াট দিছিলাম, বাট আর্টিকেল এ এন না থাকলে হাউ দিব, তারপর ভেরি, রিয়েলি, গ্রেট, এক্সট্রিমলি এর পরের অংশ, দেন সাবজেক্ট ভার্ব, ওই আগের মতোই। সো দেখি এই যে এখানে কি আর্টিকেল পাচ্ছ না, আর্টিকেল না পাইলে আমরা হাউ দিব, তারপর ভেরি, রিয়েলি, গ্রেটের শেষ অংশ, সো শেষে যা আছে তা সবটা লিখব, বিউটিফুল, তারপর প্রথম থেকে সবটাই যে ইট ইজ, ইট ইজ, ইট ইজ, দেখছো শেষ। তারপর আরেকটা করি, এই যে এখানে দেখো, এখানে আমি তোমাদের আরেকটু ফেস করে লিখছি, এখানে ভেরি, রিয়েলি, গ্রেট কোনো কিছু নাই, যাই হোক আমরা তো হাউ দিব, আমাদের এক্সক্লেমেটরি বলছে হাউ। তারপর ভেরি, রিয়েলি, গ্রেট যেহেতু নাই আমরা অ্যাডজেক্টিভ দিব, অ্যাডজেক্টিভ, ভেরি, রিয়েলি, গ্রেটের পর মূলত অ্যাডজেক্টিভগুলো আসে, ফুলিশ, এই যে ফুলিশ, তারপর আমরা এই যে প্রথম থেকে সবটা হি ইজ, দেন এক্সক্লেমেটরি চিহ্ন। এখন যদি অ্যাসার্টিভ বলে তাহলে কি করব, এই যে হাউ, গ্রে, হাউ, হোয়াট এগুলা কাইটা সবসময় বেরিটা আগে দিয়ে রাখবা। সো সাবজেক্ট ভার্ব, এখানে ভার্ব হচ্ছে এটা, সাবজেক্ট কোনটা, দা ফ্লাওয়ার, এটা সাবজেক্ট না, সো সাবজেক্ট আগে লিখলাম দা ফ্লাওয়ার,
এই যে দা ফ্লাওয়ার সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্ব লিখলাম ইজ। দা ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন মিলে নাকি ফাইন বেরি মিলে? অবশ্যই ফাইন বেরি মিলে, সরি ভেরি ফাইন মিলে। দা ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন, বুঝছি ভাইয়া। তারপর অ্যাসার্টিভ, এই যে এখানে কি পাচ্ছি, মাই হেয়ার এটা সাবজেক্ট, সো মাই হেয়ার সাবজেক্ট, গ্রোস এটা ভার্ব, এই যে GROWS গ্রোস। তারপর এই যে হাউটাকে এটা আমরা বেরি দিব, সো ভেরি ফাস্ট মিলে, ভেরি ফাস্ট মিলে। সো এই শেষ, প্রবলেম আছে? সো আমি শিওর দিয়ে বইলা দিই, এই যে দুইটা রুলস, এই দুইটা রুলস থেকে একটা রুলস আসবে, আর দুইটাও আসতে পারে, গ্যারান্টি নেই, দুইটাও আসতে পারে, কারণ একটা তোমার এরকম উল্টা দিতে পারে, আর একটা এরকম এক্সক্লেমেটরি দিতে পারে, একটা অ্যাসার্টিভ দিতে পারে, সেই ক্ষেত্রে দুইটা আসবে। আচ্ছা, তারপর রুল 3 দেখি, দেখো আই উইশ থাকলে আমরা ইফ দিব। সো দেখি, এই যে আই উইশ আছে, আমরা কি দিব সুন্দর করে ইফ, আর বাকি যা আছে তা লিখে দিব আই ওয়ার মিলেনিয়ার, ঠিক আছে। তারপর এক্সক্লেমেটরি চিহ্নটা দিব, আই উইশ আছে ইফ দিব, হ্যাঁ। আচ্ছা, এখানে আই উইশের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, যদি হ্যাড থাকে, যে যদি হ্যাড থাকে তাহলে আমরা হ্যাডটা লিখবো, মনে রাখো। আই উইশ থাকলে তো ইফ হবে, ভালো কথা, বাট যদি হ্যাড থাকে তাহলে আমরা হ্যাডটা দিব, তারপরে এই যে আইটা লিখবো, আই, তারপর যা আছে তা সবটা লিখবো, দা উইংস, হ্যাঁ। এই যে একটু ব্যতিক্রম নিয়ম মনে রাখতে হবে, অফ আর ডাব, এক্সক্লেমেটরি চিহ্ন। তারপর দেখো এই যে ইফ আছে, উল্টাই দিছে, ইফ থাকলে আমরা কি দিতে পারি, আই উইশ, দেন আই ওয়ার আ বার্ড, এটা অ্যাসার্টিভ তো, এক্সক্লেমেটরি চিহ্ন হবে না। দেখো এইটাকে আবার উল্টাই দিছে, এই যে হ্যাড আই বিন, সো এরকম থাকলে আমরা কি দিব, আই উইশ, তারপর আই, দেন হ্যাডটা তখন ভিতরে যাবে, আই উইশ আই হ্যাড বিন, এটা আসে না মূলত, তারপরও করে দিলাম আর কি, ইন্ডাস্ট্রিয়াল লিস্ট, ইন্ডাস্ট্রিয়াল লিস্ট, ঠিক আছে। সো আমরা ফার্স্টে আই লিখলাম, দেন হ্যাড থাকলে হ্যাডটা লিখতে হবে, আই উইশ লিখতে হবে, দেন হ্যাডটা লিখতে হবে আর কি। সো আই উইশ, আই দিয়া তারপর হ্যাডটা লিখে এভাবে সবটা সিরিয়ালে লিখে দিব আর কি। সো বুঝছি। আচ্ছা, দেন সর্বশেষ রুলস, ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে হুররে বসে আনন্দের ক্ষেত্রে, আর দুঃখের ক্ষেত্রে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, দুঃখের ক্ষেত্রে আমাদের আলস বসে, দুঃখ প্রকাশ করলে আলস বসে, আমরা বলি না আই হাই, আনন্দের ক্ষেত্রে হই 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 করি, এরকম আর কি, হ্যাঁ, তারা বলে হুররে। সো দেখো, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, আমরা কি দিব, হুররে, এই যে দেখো হুররে, দেন আমরা এক্সক্লেমেশন চিহ্ন দিব, আর বাকি সবটা যা আছে তা লিখে দিব, এই যে উই হ্যাভ ওন দ্য গেম, বুঝছি ভাইয়া, এক্সক্লেমেশন চিহ্নটা দিতে হবে। সো এখানে আর দেওয়ার দরকার নেই, আমরা তো ফার্স্টে দিছি, এখানে তো দিচ্ছি। তারপর ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, আমরা কি দিব, আলস, এই যে আলস, এক্সক্লেমেশন চিহ্ন, তারপর ইউ হ্যাভ, যা আছে তা দিয়ে দিব, শেষ, বুঝছি। সো এইগুলো এক্সক্লেমেটরি, আর আমরা একটু প্র্যাকটিস করব। দেখো এখানে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির অনেক প্র্যাকটিস দিয়ে দেওয়া হয়েছে, এই যে অনেক প্র্যাকটিস। সো তোমাদের অবশ্যই মাস্ট বি এগুলো প্র্যাকটিস করতে হবে, ওকে ভাইয়া। সো এখন দেখো আমি তোমাদের অ্যাসার্টিভ টু, এই যে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভটা দেখাই দিই। সো দেখো আমাদের ইম্পারেটিভ বলছে করার জন্য, ইম্পারেটিভের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। ইম্পারেটিভ হইলে মাথার মধ্যে রাখবা যে ভার্ব দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়। আরেকটা জিনিস মাথায় রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্স ল্যাড দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স ভাইয়া ভার্ব দ্বারা শুরু হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্স ল্যাড দ্বারা শুরু হয়। সো এই দুইটা জিনিস মনে রাখলে ইম্পারেটিভ সেন্টেন্স ফেস লাগবে না আশা করি। সো ফার্স্ট রুল, ইউযুক্ত, এই যে ইউযুক্ত সেন্টেন্সটিতে নট না থাকলে, হ্যাঁ, ভার্ব প্লাস বাকি অংশ, দেখো ইউ শুড, এই যে ইউ শুড হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার। এখন আমরা ইউটা পাচ্ছি কিনা, হ্যাঁ, ইউযুক্ত আমাদের বলছে কি ইম্পারেটিভ করো। সো ইম্পারেটিভের বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে যে ভার্ব দ্বারা শুরু হয়। সো এই ক্ষেত্রে আমরা এই যে আমরা ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু করবো, এই যে হ্যাভ, আমরা ভার্ব দ্বারা শুরু করবো, এই যে হ্যাভ পেশেন্স, হ্যাঁ, হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার, এই যে শেষ। তারপর দেখো এইটা করি, এই যে ইউ আছে, ইউ থাকলে ইউটা বাদ দিতে হবে ভার্বের বেস ফর্ম দ্বারা, এই যে বেস ফর্ম হচ্ছে রিড, এই যে রিড দ্য বুক ভাইয়া, দেখছো এই যে ভার্ব দ্বারা কিন্তু শুরু হইতাছে, ইম্পারেটিভের বৈশিষ্ট্যই আমাদের এইগুলা। তারপর দেখি এই যে ইউযুক্ত সেন্টেন্সটিতে নট থাকলে, আমরা তো দেখছি ইউযুক্ত সেন্টেন্সটিতে আর নট না থাকলে জাস্ট ইউ থাকলে, এখন বলছে নট যদি থাকে তাহলে কি করতে হবে, আমাদের ডু নট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। দেখো
আমাদের ইউ থাকলে তো ইউ তো হবেই না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব দ্বারা শুরু হবে। হ্যাঁ শুড, এই যে এইগুলো তো হবে না, ভার্ব দ্বারা শুরু হবে। সো ভার্ব কি আছে দেখো, ওয়েস্ট, অপচয় করা, বাট ওয়েস্ট তোমার আগে দিলে হচ্ছে না। তোমার ওয়েস্ট আগে দিলে হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ আমাদের এখানে নট আছে, নট থাকলে আমরা এখানে অবশ্যই ডু নট দিব। ওকে ভাইয়া, নট থাকলে আমরা কি দিব? ডু নট দিব। এই যে ডু নট, লেখাগুলো এমন হচ্ছে কেন? ডু নট দিব, ডু নট, তারপর ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট ইউর টাইম দিয়ে দিব, ওয়েস্ট ইউর টাইম, শেষ। তারপর দেখো ইউ শুড নট গো আউট, আমাদের কি বলছে? ইম্পারেটিভ বলছে, সো ইউটা তো কাটা যাবে, শুডও কাটা যাবে, দেন গো আউট, এই যে গো আউট, বাট গো তো সামনে হবে না, আমাদের এখানে নট আছে, সো আমরা অবশ্যই ডু নট দিব, ডু, এই যে ডু নট গো আউট, ঠিক আছে ভাইয়া, ডু নট গো আউট। ডু নট গো আউট, বুঝছি ভাইয়া? আচ্ছা এটা আমি আরেকবার লিখে দিই, এই যে ডু নট গো আউট, এটা ফুল ফর্মে লিখছি, তোমরা সংক্ষিপ্ত ফর্মে লিখতে পারো। আচ্ছা তারপর দেখো যদি সাবজেক্ট ইউটা যদি না থাকে, দেখো এখন যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ল্যাট দ্বারা শুরু করব। যদি সাবজেক্ট ইউ না থাকে ল্যাট দ্বারা শুরু করব, যদি নট থাকে নট বসবে, আর না থাকলে নট বসবে না। তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ আমরা দেখি। এই যে এখানে কি ইউ পাচ্ছ না? ইউ নাই, সো ইউ বাদে যে কোনো কিছু যদি সাবজেক্ট হিসেবে থাকে আমরা ল্যাট বসাবো, এই যে ল্যাট। তারপর আমরা কি বসাবো? ল্যাট বসানোর পর নট তো এখানে নাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সো উইর অবজেক্টিভ ফর্ম কি? উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। কারো যদি অবজেক্টিভ ফর্মে প্রবলেম হয় গুগলে সার্চ দিবা যে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম, একটা লিস্ট আসবে, ওই লিস্টে পড়বা। সো উইর অবজেক্টিভ ফর্ম আমাদের আজ বসাতে হবে, এখানে বলছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তারপর মেইন ভার্ব কি আছে? রিড না, রিড, তারপর যা আছে তা হবে আর কি, দাবুক, আরেকটা করি তাহলে বুঝবা। এখন দেখো আমাদের এখন এই যে নট আছে, যদি নট থাকে ভাইয়া আমাদের, যাই হোক আমাদের তো ইউ নাই, ল্যাট তো দিতেই হবে। ল্যাট দেওয়ার পর আমাদের কি করতে হবে বলো? নট থাকলে আমাদের নটটা বসবে, আমি দেখো ইউ না থাকলে ল্যাট বসাইছি, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাইছি, দেন ভার্ব বসাইছি, তারপর সব কিছু। সো এই ক্ষেত্রে ইউ না থাকলে আমরা তো ল্যাট দিবই। তারপর আমরা কিন্তু ভার্ব থেকে শুরু করি না, অবজেক্টিভ ফর্ম, এই যে সি এর অবজেক্টিভ ফর্ম হার দিয়ে শুরু করি নাই, আমরা এর আগে একটা নট বসাইছি, এখন আমরা হার দিব, সি এর অবজেক্টিভ ফর্ম হার। তারপর আর কি বসাতে পারি? টেল আ লাই, বুঝছি? লেট নট হার টেল আ লাই। তারপর এইটা করি, আই প্রপোজ দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক। আরেকটা দেখো এখানে আই প্রপোজড, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, স্বাধীন বাক্য। আই প্রপোজ, আমি প্রপোজ করতেছি, সো দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক, এই যে এতটুকু, দ্যাট সহ উই শুড গো আউট ফর আ ওয়াক, আমাদের বাইরে বের হওয়া উচিত যে, অর্থটা এইটা। সো এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেন্টেন্স, কারণ এইটার দ্বারা অর্থ সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ তোমার একটা বাক্য শোনার পর আমাদের আরেকটা বাক্য শোনার আগ্রহ জাগতেছে, এই ক্ষেত্রে এটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স। সে বাহিরে, তার বাহিরে যাওয়া, আমাদের বাহিরে যাওয়া উচিত যে, মানে পরের সেন্টেন্সটা শোনার কিন্তু আগ্রহ জাগতেছে, বাট আই প্রপোজ, আমি প্রপোজ করছি, এখানে কি আর শোনার আগ্রহ জাগতেছে না? সো এরকম ক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট সেন্টেন্সের আমরা মূলত কাজগুলা করব। হ্যাঁ, এইটার দরকার নেই, ডিপেন্ডেন্ট সেন্টেন্সের কাজ করব। সো এই ক্ষেত্রে আমরা কি দিব? এই যে উই আছে, উই থাকলে আমরা কি দিব ভাইয়া? ল্যাট। তারপর এখানে তো আর নট নাই, সো সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম, উইয়ের অবজেক্টিভ ফ্রম আস, তারপর ভার্ব থেকে শুরু করে সবটা দিয়ে দিব। এই যে গো আউট ফর আ ওয়াক, প্রশ্ন একটু হার্ড হইলে তোমার এই যে এই নিয়ম থেকে আসবে উই। সো বুঝছো? বাট আমি তোমাদের এই যে ইউ না থাকলে যে নিয়মটা, এটার ইম্পর্টেন্টটা আমি একটু বেশি দিতেছি, ঠিক আছে? আমি এটার ইম্পর্টেন্টটা একটু বেশি দিতেছি। ওকে ভাইয়া? আচ্ছা, সো এরপর দেখি আমরা রোল 3টা দেখি, সাবজেক্ট ইউ না থাকলে। হ্যাঁ, ও আচ্ছা, ওইটারই জাস্ট একটু প্র্যাকটিস বেশি দিচ্ছে। সো আমরা দেখো এখানে ইউ পাচ্ছি না, আমরা এখানে কি দিব ভাইয়া? ইউ না থাকলে ভাইয়া আমরা ল্যাট দিব, এই যে ল্যাট। তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে নাউনের তো আর অবজেক্টিভ ফর্ম নাই, জয়ী।
তারপর লেট জয়, তারপর যা আছে তা লিখে দিব, এই যে সিংস, এই যে সিংস আ কি দিয়ে দিব সং, শেষ। তারপর এইটা করি, দেখো এইটা থেকেও একটা শিখতে পারবা। এখানে দেখো ইউ নাই, সো আমরা লেট দিব। তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম, এখানে এ ম্যান, এটার তো আর অবজেক্টিভ ফ্রম নাই, সো এ ম্যানে লিখবো, লেট আ ম্যান, তারপর উইথ, লেট আ ম্যান উইথ প্যাট্রোয়েটিক, এই যে প্যাট্রোয়েটিক, তারপর জিল, তারপর এই যে ইস থাকলে মনে রাখবে, ইস থাকলে আমাদের একটা বি দিতে হবে, তারপর বাকি যা আছে তা লিখে দিব, এই যে কল্ড আ প্যাট্রোয়েট, কলটা পেট্রেট, বুঝছি ভাইয়া? ইজ থাকলে আমরা বি বসাই দিব, মনে রাখবা ইজের এই নিয়মটা। সো তারপর আমরা কিছু প্র্যাকটিস করব, আমাদের ইম্পারেটিভ কিন্তু শেষ হয়ে গেছে। সো এই যে প্র্যাকটিস, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের ভাইয়া এই যে প্র্যাকটিসগুলো, এগুলা মাস্ট বি ভাইয়া তোমাদের করতে হবে, না হলে কিন্তু ভালো প্রস্তুতি নিতে পারবা না। হ্যাঁ, আমরা এখন আমরা ভাইয়া সর্বশেষ অপটেটিভটা দেখি, দেখো। সো এই যে অপটেটিভ, মেই প্লাস সাবজেক্ট প্লাস অবজালারি ভার্ব উঠিয়ে দিতে হবে প্লাস বাকি অংশ। অপটেটিভের নিয়মটা দেখছো, মেই ইউ উইল শাইন ইন লাইফ। এখন যখন দেখবো অপটেটিভ করো, তখন আমাদের অপটেটিভের নিয়মই মেই থাকবে, মেই মানে অপটেটিভ সেন্টেন্সগুলো হচ্ছে যেগুলো দ্বারা আশীর্বাদ করা হয় ওইগুলা, সো মেই। তারপর সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট কি ইউ না, সো ইউ দিব, মেই ইউ। তারপর অবজালারি ভার্ব হবে, এই যে উইল হবে, মে ইউ উইল। তারপর অবজালারি উইল না, তারপর দেখো অবজালারি ভার্ব উঠিয়ে দিতে হবে, সো মে ইউ কি হবে, মে ইউ অবজালারি ভার্বটা উঠিয়ে দিব, মে ইউ, তারপর বাকি যা আছে তা দিব, মে ইউ শাইন ইন লাইফ, বুঝছি, মে ইউ শাইন ইন লাইফ। তারপর এইটা করি, দেখো তোমার আমাদের একটা মেই হবে, মেই মাস্ট বি হবে। এখন দেখো উই উইশ আমি তোমার ইচ্ছা বা আমার ইচ্ছা এরকম আর কি। সো দ্যাট, সো এই যে দ্যাট এই জায়গাটুকুর আমরা মূলত অপটেটিভ সেন্টেন্সের এটা করবো আর কি, নিয়মটা করবো, বাট এইটার করবো না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেন্টেন্স। ইউ উইল কাম আউট সাকসেসফুলি, তুমি সাকসেসফুলি সবল হয়ে বের হয়ে আসবে যে, সো যে আছে এইটা। সো মেই, দেন আমরা কি দিব, সাবজেক্ট ইউ, তারপর অবজালারি, এই যে মডেল অবজালারি ভার্বগুলো হবে না, তারপর বাকি যা আছে তা লিখে দিব, মে ইউ কাম আউট কি হবে, সাকসেসফুল হবে। তারপর দেখো দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম, সো এখানে আমরা কি দিব, মেই দিব, মেই। তারপর কি দিব, এখন আমরা কি দিব বলো, ইউ তো হবে না, এখানে দ্য গভর্নমেন্ট, মেই দ্য গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট দিলাম। এখন ইজ থাকলে মনে রাখবো, ইজ থাকলে আমরা একটা বি দিব, বি, তারপর সিনসিয়ার ইন রিমুভিং যা আছে তা দিয়ে দিব। সো তারপর দেখো উই হপ, আমি আশা করি, সো এইটার হবে না, আমাদের ডিপেন্ডেন্ট সেন্টেন্স এই যে এইটার হবে, তালহা উইল বিকাম আ গুড ডক্টর। এখানে হয়তো দ্যাট দিছে না, বাট দ্যাট থাকলে তো সহজেই বুঝতে পারতাম, বাট এখানে এইটার হবে না। সো আমরা কি দিব ভাইয়া, লেট তালহা, লেট তালহা, উইলটা কাটা যাবে, বাকি যা আছে তা হবে, বিকাম আ গুড ডক্টর, বুঝছি ভাইয়া, শেষ, ক্লিয়ার। সো ইন্ট, সো এখন দেখো এই যে অপটেটিভ সেন্টেন্সের এই যে প্র্যাকটিস অপটেটিভ, এগুলো একটু ভাইয়া প্র্যাকটিস করবা, সব পারবা তুমি, যা যা বোঝানোর বুঝাই দিয়ে দিচ্ছি। তারপর সর্বশেষ প্র্যাকটিস, আমরা কিন্তু প্রথমে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি, বাট এখন এই নেগেটিভগুলো, এখন লাস্টে নেগেটিভগুলো করবা, কেন করবা, কারণ এই নেগেটিভগুলোর মধ্যে দেখো এক্সক্লেমেটরি থেকে নেগেটিভ করার জন্য বলছে, সো বিভিন্ন জায়গা থেকে নেগেটিভ করার জন্য বলছে আর কি। সো এইগুলো করলে আশা করি 100 থেকে 100 একটা প্রস্তুতি পেয়ে যাবা। সো তাহলে ভাইয়া আজকের ক্লাসটা শেষ। আর আমি এর আগের ক্লাসে তো বললামই টেন্স কিন্তু কমপ্লিট করছি, আজকের ক্লাসে আমি তোমাদের বাকি সব চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিট করছি, আর ফুল মার্কস তোমরা পাবা, চ্যালেঞ্জ, ফুল মার্কস পাবা। আর তোমরা বার্ষিক পরীক্ষা দিচ্ছ, তোমরা দেখো এইগুলা করো, দেখো তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন পড়ছিল কিনা, বুঝছো। আর অবশ্যই এরকম প্র্যাকটিস এবং ডে বাই ডে ক্লাসগুলো পাওয়ার জন্য সিরিয়ালে গুছানো পিডিএফ, আমাদের যে প্রাইভেট গ্রুপটা ওইখানে জয়েন হতে হবে, ওইখানে ভাইয়া পিডিএফ এভরিথিং সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছি। সো তাহলে ভালোভাবে অবশ্যই পড়াশোনা করবা, ভালোভাবে অবশ্যই প্রতিদিন 10-12 ঘন্টা করে পড়বা,
মিনিমাম 10-12 ঘন্টা করে পড়বে ভাইয়া, 8-10 ঘন্টার কোনো ভ্যালু নাই, 10-12 ঘন্টা প্লাস পড়তে হবে, তাহলে তুমি তোমার প্রত্যাশিত রেজাল্টটা অবশ্যই পাবা। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে, তুমি পারবা। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনেকটা চ্যাপ্টার নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, ভালোভাবে পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।